রাজ্যে ছোট ব্যবসা শুরু করা এবং প্রাইভেট স্কুল কলেজ খোলার নিয়মে বড় ছাড় দিল সরকার। স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান প্রদান। নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবর। অসম ক্যাবিনেটের সিদ্ধান্ত, রাজ্যে ছোট ব্যবসা শুরু করা এবং প্রাইভেট স্কুল কলেজ খোলার নিয়মে বড় ছাড় দিল সরকার। মিড ডে মিলের নতুন নিয়ম। স্কুল মিড ডে মিল পেতে গেলে আগামী 30 জুনের মধ্যে আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করল কেন্দ্র। পদ্মশ্রী সম্মান। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান প্রদান। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন তার ছেলে। রাস্তা সারাইয়ে কড়া নির্দেশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের খারাপ রাস্তা 48 ঘন্টার মধ্যে ঠিক করার কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা। কাটলিছড়ায় সাইকেল এবং বাইকের মুখোমুখি ধাক্কায় একজনের মৃত্যু, গুরুতর আহত এক কিশোর। এবার বিস্তারিত খবর। আসাম সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট সাধারণ মানুষের সুবিধার জন্য বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে চাষের জমিতে সোলার প্যানেল বসাতে বা ছোটোখাটো কোনো শিল্প তৈরি করতে আর সরকারি অফিসে ঘুরতে হবে না। অনলাইনে সরাসরি এর অনুমতি বা পারমিশন পাওয়া যাবে দর্শকবৃন্দ। পাশাপাশি রাজ্যে প্রাইভেট স্কুল এবং কলেজ তৈরির জন্য এখন আগের চেয়ে অনেক কম জমি লাগবে। পর্যটকদের সুবিধার জন্য যারা হোমস্টে বানাবেন সরকার তাদের আর্থিকভাবে সাহায্য করবে বলে জানিয়েছে ক্যাবিনেট। দর্শকবৃন্দ, মিড ডে মিলের জন্য আধার জরুরি। কেন্দ্রীয় সরকার স্কুল মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে একটি নতুন নিয়ম জারি করেছে। এই ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে ছাত্রছাত্রীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 30 জুনের মধ্যে স্কুলে আধার নম্বর জমা দিতে হবে। এরপর থেকে আধার কার্ড ছাড়া মিড ডে মিলের সুবিধা পাওয়া যাবে না দর্শকবৃন্দ। স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থকে পদ্মশ্রী। বরাক উপত্যকার জন্য আজ একটি অত্যন্ত গর্বের দিন। জনসেবায় সারা জীবন কাজ করার জন্য অসমের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তার ছেলে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ এই সম্মান গ্রহণ করেন। দর্শকবৃন্দ, আপনারা যদি এখন আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, রাস্তা নিয়ে মন্ত্রীর কড়া হুঁশিয়ারি। শ্রীভূমি শহরের ওপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক NH6 বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি রাস্তা তৈরির দায়িত্বে থাকা ঠিকাদারকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে রাস্তা সারাই করা চলাচলের যোগ্য না হলে প্রয়োজনে পুলিশ দিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দর্শকবৃন্দ, কাটলিছড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, কাটলিছড়া সার্কেল অফিসের সামনে একটি সাইকেল এবং দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় 55 বছর বয়সী সাইকেল আরোহী সজল রায়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে বাইক চালক 15 বছরের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে, যার চিকিৎসা বর্তমানে হাসপাতালে চলছে। দর্শকবৃন্দ, খবর শেষ হলো। পরবর্তী খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।